হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আই হোপ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই বলুন তো, আমি আজকে সকাল সকাল এত দুধ নিয়ে কেন চলে আসলাম? থাক, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মামনিকে কয়েকদিন যাবৎ বলছিলাম যে মামনি, আমার জন্য তুমি নিজে হাতে অর্গানিক মাখন তৈরি করো। তো মামনি বলছিল সময় করে একদিন বানিয়ে দিব। তো আজ সকালবেলা খাওয়া দাওয়ার পরই মামনি মাখন তৈরি করা শুরু করে দিল। তো এখানে খাঁটি গরুর 5 লিটার দুধ নেওয়া হয়েছে। এখন এটাকে অনবরত জাল দিতে হবে। 5 লিটার দুধকে জাল দিয়ে আমরা 3 লিটার দুধের মতো করে নিব, এবং উপরে যে সরটা পড়বে ওটাও ভেঙে ভেঙে দুধের ভিতর দিয়ে দেব। তো দুধ জাল করতে করতে কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো লো ফ্লেমে রেখে দুধটাকে জাল করেছি 3 থেকে 4 ঘন্টা। এখন দুধটাকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো দুধটা নর্মাল টেম্পারেচারে চলে আসলে এটাকে পলিথিনের ভিতর করে ডিপ ফ্রিজে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন মামনি দুধটাকে প্যাকেটে তুলছে। তো এখানে 3 কেজির মতো দুধ ছিল, যেটাকে 4 প্যাকেটে তুলে নিয়েছে মামনি। এগুলোকে সুন্দর করে প্যাকেট করে পলিথিনে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, এবং 6 থেকে 7 ঘন্টা রাখার পর বের করতে হবে। যখন দুধটা ফুল বরফ হবে না, আধা বরফ হবে, তখন বের করে নিতে হবে। তো মামুনি প্যাকেট করে দেওয়ার পর আমি সুন্দর করে প্যাকেটগুলো ফ্রিজে রাখছিলাম। আর যখন দুধটা জমে গিয়েছে তখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি এখন। তো এখন ফলো করে দেখলে বুঝতে পারবেন যে দুধটা কেমন জমেছে। তো এখন এটাকে ব্লেন্ডারে দিব। তো এই মাখনের রেসিপিটি কিন্তু আমরা ইউটিউবের একটি ভিডিও দেখে নিয়েছি। আমাদের বাসায় আগে কখনো এরকমভাবে মাখন বানানো হয়নি। মামনিকে আমি অনেকদিন যাবৎ বলছিলাম যে মাখন বানিয়ে দাও, তাই মামনি নিজে চেষ্টা করছিল। তো ইউটিউবে দেখা সব জিনিস কিন্তু সঠিক হয় না। কিছু ভিউ ব্যবসায়ী আছে যারা ভিডিও ভাইরাল করার জন্য ভুল তথ্য দেয়। তো আমরা যারা ইউটিউবার আছি তাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, কেউ ভিউ বাড়ানোর জন্য কোনো ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। কারণ আমরা 35 মিনিট ধরে এই দুধটাকে ব্লেন্ড করেছি। অনবরত ব্লেন্ড করার পরও আমরা কিন্তু খুব সামান্য পরিমাণ মাখন তুলতে পেরেছি। কিন্তু ইউটিউবে আমরা যে ভিডিওটা দেখেছিলাম সেখানে বলা ছিল যে কেজি কেজি মাখন তোলা যাবে। তো আমি ফার্স্টে চেয়েছিলাম যে ভিডিওটি আপলোড করব না, যেহেতু সুন্দরভাবে আমরা মাখনটি তুলতে পারিনি। কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম ভিডিওটি আপলোড দিলে হয়তোবা আপনাদের কারো উপকার হতে পারে। তো দেখতে পাচ্ছেন অনবরত ব্লেন্ড করার পরেও কিন্তু এখানে মাখন উঠছে না। চামচে সামান্য পরিমাণ ফেনা জাতীয় মাখন উঠছে। কিন্তু আমরা যে ভিডিওটা দেখেছিলাম ওখানে বলা হয়েছিল যে কেজি কেজি মাখন তোলা যাবে। তো এই হচ্ছে আমার মাখনের পরিমাপ। তো ভিডিও কোথাও খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।